একজন সাংসদ তার নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। সংসদের অধিবেশন না থাকলে দিল্লিতে নয়, নিজের নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করবেন সাংসদ। এই বার্তাই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তারই দলের এক সাংসদকে দেখা গেল দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে। রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন একজন। সেই সময় নিজের গাড়িতে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন সাংসদ। দুর্ঘটনাগ্রস্তকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি আর কাল বিলম্ব করেননি। নিজের গাড়িতেই ওই মুমূর্ষকে হাসপাতালে পাঠান। গোটা বিষয়টা তদারকি করেন তিনি। আমরা যে সাংসদের কথা বলছি তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিতালি বাগ। নিজের কর্মসূচিতে যাবার সময় পুরসুরার বিডিও অফিসের সামনে রাস্তায় বিপরীত দিক থেকে একটা বাইক দুর্ঘটনা ঘটে। বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে সেই বাইক চালকের শরীর থেকে বেরোচ্ছিল রক্ত। ঠিক সময় হাসপাতালে না পৌঁছে দিতে পারলে প্রাণহানির আশঙ্কাও ছিল। এই দৃশ্য দেখে সাংসদ মিতালি বাগ নিজের গাড়ি চালককে গাড়ি থামাতে বলেন। তিনি নিজে ছুটে যান আক্রান্ত ব্যক্তির কাছে। তারপর নিজের চালক এবং স্থানীয়দের সাহায্যে নিজের গাড়িতে করে আরামবাগ মেডিকেল কলেজে পৌঁছে দেন দুর্ঘটনাগ্রস্তকে। তৃণমূল সাংসদ মিতালি বাগ কি বলছেন শুনবো। আমি পরশুর আসছিলাম, পরশুর একটা প্রোগ্রাম আমাদের রয়েছে। তো আসার পথে পরশুরা যে বিডিও অফিস সংলগ্ন তার একটু আগে অপোজিটে মনে হচ্ছে একটা ডেয়ারি আছে। তো করলেন একটা হাই রোডের মধ্যে, আপনারা জানেন এখন রাস্তাটা খুব সুন্দর। তো ওইখানে একটু রাস্তা, আমি যখন পূব দিকে আসছি তো আমার ডান সাইডে দেখে আমি একটা চিৎকার শুনতে পেলাম। তো চিৎকার শুনে আমি যখন গাড়িটা ঘুরিয়ে যখন গেলাম তখন দেখলাম যে একজন ব্যক্তি আহত হয়ে মাটিতে ছটপট করছে, মানে রাস্তার ওপরে প্রচুর রক্তপাত হচ্ছে। তো ওখানে আমি খবর নিলাম যে একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্টটা বোধহয় হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিন্তু খুবই ভয়াবহ। বাবা ছেলে, সম্ভবত বাবা ছেলে বাইকটাতে ছিলেন। তো সেই মুহূর্তে তো আমি নিজেও নার্ভাস, এত রক্তপাত দেখো আমি নিজেও নার্ভাস। তো আমি অন্যথায় কিছু না পেয়ে আমি বললাম যে আমার গাড়িটা নিয়ে অন্তত ওনাকে আগে প্রাথমিক চিকিৎসা অন্তত করানো হোক। তো গাড়িটাতে বসার মতো আমার কিন্তু জায়গা ছিল না। বেশ আরও বেশ কয়েকজনকে গাড়িতে আমি তুলে দিলাম। সবথেকে বড় কথা, এত রক্তপাত দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। তো ওরা সকলে বললো, দিদি তোমাকে যেতে হবে না, তুমি হচ্ছে যে থাকো, আমরা নিয়ে যাচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে, ভাই আমরা তো মানুষ, জনপ্রতিনিধির পরও আমরা প্রথম একজন মানুষ, আর জনপ্রতিনিধি তো মানুষের জন্যই। তো সেই মুহূর্তে আমার মনে হয়েছে আমার প্রোগ্রামে যেতেও যদি দেরি হয় সেটা হয় হোক, কিন্তু মানুষটাকে তাড়াতাড়ি পৌঁছে। একজন সাংসদ হিসাবে এই যে আপনার যে ভূমিকা, ব্যাপারটা কেমনভাবে দেখছেন? আপনার একদিকে দলীয় প্রোগ্রাম বা আপনার নিজস্ব কর্মসূচি, অপরদিকে একজন মানবিক মুখ। আপনি দেখতে পারলেন যে 4 লেনের পাশে অপর লেনে দিয়ে এরকম করে কাতরাচ্ছে এরকম বিষয়টা, দুয়ের বিষয়টা কেমনভাবে দেখছেন? কতটা আপনার ভালো লাগা যে আপনি সহযোগিতার জন্য করতে পারলেন? ভালো মন্দ লাগাটা পরের কথা। আমার সেই মুহূর্তে মনে হয়েছে যে আমার প্রোগ্রামে যদি আমার 10 মিনিট দেরিও হয়, তার জন্য আমার দলীয় যারা কর্মী রয়েছেন তার জন্য আমার মাথায় করার দেবে বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে আগে মানুষের চিকিৎসাটার প্রয়োজন, কারণ আমরা মানুষের জন্য তো কাজ করতে এসেছি। প্রোগ্রাম তো আমাদের দলীয় প্রোগ্রাম তো একাধিক থেকেই থাকে বা থাকবেও। 5টা মিনিট যদি সেখানে পৌঁছাতে অসুবিধা হয়, সেটাতে তার জন্য কিছু সেটা মেকআপ করে নেওয়া যায়। কিন্তু একটা মানুষ এতটাই ছটপট করছে ভাই, দেখে আমি বললাম, আমি খুব হতাশ হয়ে গেছিলাম। এতটা রক্তপাত হচ্ছে দেখে আমি হতাশ। আমি বারবারই বলেছি যে আমার প্রোগ্রামে যেতে দেরি হয় হোক, আগে মানুষের জন্য, আমরা তো শপথই নিয়েছি মানুষের জন্য কাজ করবো। তো সেক্ষেত্রে মানুষের পাশে যদি একটু থাকতে পারি, তা নিজের বিবেক কোথাও বলবে যে সারাদিনের শেষে কিছু একটা করতে পারি। প্রশাসনের সাথে যোগাযোগ করলেন, ওনারা কীভাবে সহযোগিতা করলেন? আমি প্রথমে আরামবাগ আইসিসিকে আমি ফোন করেছিলাম। আমি বুঝে উঠতে লোকেশনটা এমন একটা মানে দেখে এমন একটা হতাশা হয়ে গেছি। তখন প্রথমে আমি আরামবাগ আইসিসিকে ফোন করলাম, উনি তৎক্ষণাৎ পরশুরাকে ফোন করলেন। তো পরশুরা থানা বড়বাবু এসেছিলেন। সকলে মিলে সহযোগিতাতে আমরা যদি মানুষটাকে বাঁচাতে পারি, সেটা সবথেকে বেশি ভালো লাগে। এখন রোগী কোথায়?
রোগী আরামবাগ হসপিটালে ওনার একটা অপারেশন চলছে। আমি ফোন করেছিলাম, আমার ছেলেরাও ওখানে আছেন। তো একটা অপারেশন চলছে, তবে একটু সিরিয়াস আছে। ডাক্তার সেটা জানিয়েছেন, ওনার পরিবারের লোককে জানিয়ে দিয়েছেন একটু সিরিয়াস আছে, তবে আপ্রাণ চেষ্টা করছে। আরে ফোন নাকি না, ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনের খুব ভালো আছে। এমপি গাড়িতে যাচ্ছে আমাদের। আরে ফোন নাকি না, ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনের খুব ভালো আছে। একজন সাংসদ তার নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। সাংসদের অধিবেশন না থাকলে দিল্লিতে নয়, নিজের নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করবেন সাংসদ। এই বার্তাই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তারই দলের এক সাংসদকে দেখা গেল দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াতে। রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়েছিলেন একজন, সেই সময় নিজের গাড়িতে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন সাংসদ। দুর্ঘটনাগ্রস্তকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি আর কাল বিলম্ব করেননি, নিজের গাড়িতেই ওই মুমূর্ষুকে হাসপাতালে পাঠান তিনি। গোটা বিষয়টা তদারকি করেন। আমরা যে সাংসদের কথা বলছি তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিতালি বাগ। কি বলছেন তিনি শুনবো এবার। আমি পরশুর আসছিলাম, পরশুর একটা প্রোগ্রাম আমাদের রয়েছে। তো আসার পথে পরশুরা যে বিডিও অফিস সংলগ্ন, তার একটু আগে অপোজিটে মনে হচ্ছে একটা ডেয়ারি আছে। তো করলেন একটা হাই রোডের মধ্যে, আপনারা জানেন এখন রাস্তাটা খুব সুন্দর। তো ওইখানে একটু রাস্তা, আমি যখন পূব দিকে আসছি, তো আমার ডান সাইডে দেখে আমি একটা চিৎকার শুনতে পেলাম। তো চিৎকার শুনে আমি যখন গাড়িটা ঘুরিয়ে যখন গেলাম, তখন দেখলাম যে একজন ব্যক্তি আহত হয়ে মাটিতে ছটপট করছেন, মানে রাস্তার ওপরে প্রচুর রক্তপাত হচ্ছে। তো ওখানে আমি খবর নিলাম যে একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্টটা বোধহয় হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিন্তু খুবই ভয়াবহ। বাবা ছেলে, সম্ভবত বাবা ছেলে বাইকটাতে ছিলেন। তো সেই মুহূর্তে তো আমি নিজেও নার্ভাস, এত রক্তপাত দেখো আমি নিজেও নার্ভাস। তো আমি অন্যথায় কিছু না পেয়ে আমি বললাম যে আমার গাড়িটা নিয়ে অন্তত ওনাকে আগে প্রাথমিক চিকিৎসা অন্তত করানো হোক। তো গাড়িটাতে বসার মতো আমার কিন্তু জায়গা ছিল না। বেশ আরও বেশ কয়েকজনকে গাড়িতে আমি তুলে দিলাম। সবথেকে বড় কথা, এত রক্তপাত দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। তো ওরা সকলে বললো, দিদি তোমাকে যেতে হবে না, তুমি হচ্ছে যে থাকো, আমরা নিয়ে যাচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে, ভাই আমরা তো মানুষ, জনপ্রতিনিধির পরও আমরা প্রথম একজন মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।